আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে একেবারে সবচাইতে ছোট সূরা যার নাম হলো সূরাতুল কাউসার। এই ছোট্ট একখানা সূরা তেলাওয়াত করেছি, যেই সূরাটার মধ্যে আয়াতের সংখ্যা হলো মাত্র 3 খানা। কয়খানা আয়াত? মাত্র 3 খানা আয়াত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই সূরাটাকে নিয়ে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুক, যেই কথাগুলো আমার আপনার সকলেরই হেদায়েত এবং আমলের জন্য প্রয়োজন হয়। সকলে বলেন আমিন। এই সূরা নিয়ে আলোচনা করার পূর্বে প্রাথমিক অবস্থায় আপনাকে আমাকে শুরুতেই 3টা কথা জেনে নিতে হবে। কয়টি কথা? 1 নাম্বার, এই সূরাকে সূরা কাউসার বলে নামকরণ করেছেন কেন? 1 নাম্বার। 2 নাম্বার, এই সূরার আলোচ্য বিষয় কি? 3 নাম্বার হলো এই সূরার শানে নুজুল কি? কয়টা কথা বললাম? 3টা কথা। 1 নাম্বার হলো সূরাকে সূরা কাউসার বলে নামকরণ করেছেন কেন? কারণ এই সূরার শুরু থেকে একখানা শব্দ আছে যার নাম হলো কাউসার। আসেনি না নাই? আছে। আল্লাহ নিজে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কাউসারের দিকে লক্ষ্য করে আল্লাহ এই সূরাটার নাম দিয়েছেন সূরা কাউসার। 2 নাম্বার হলো এই সূরার আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হলো পবিত্র কুরআনুল কারীমের মধ্যে 114 খানা সূরা আছে। 114 খানা সূরার মধ্যে 112টি সূরার এক অবস্থা, আর বাকি 2টা সূরার পৃথক আলাদা আরেক অবস্থা। অর্থাৎ 2টা সূরা স্পেশাল 2টা সূরা। একটা সূরার মধ্যে আল্লাহ তার নিজের গুণগান বয়ান করেছেন, যাকে বলা হয় শানে ইলাহি। আরেকটা সূরাকে বলা হয় শানে বিশ্বনবী। এই সূরা কাউসারকে এটা বিশ্বনবীর শান মান মর্যাদা কথা আল্লাহ তুলে ধরেছেন, বিদায় এই সূরার আলোচ্য বিষয় হলো বিশ্বনবীর শান। 3 নাম্বার হলো এই সূরার শানে নুজুল কি? শানে নুজুল কাকে বলা হয়? শান মানে অবস্থা, নুজুল মানে অবতরণ, অর্থাৎ অবতরণের অবস্থা। এই সূরাটা কেন অবতরণ হয়েছেন, কোন কারণে নাজিল হয়েছেন? এই নাজিল হওয়ার কারণটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী যখন কালিমার দাওয়াত দিতে শুরু করলেন, দিন দিন সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে লাগলো। কারণ কালিমা পড়নেওয়ালা মুসলমান যখন বাড়তেছে, তখন তো নবীজির দল আস্তে আস্তে বড় হয়ে যাইতেছে। এখন নবীজির দল যখন বড় হইতেছে, কাফেরদের গায়ে কি ভালো লাগার কথা না কিছু জ্বালা ওঠার কথা? হ্যাঁ, জ্বালা ওঠা, কঠিন জ্বালা উঠছে। এখন জ্বালা মিটাইবো কেমনে? কারণ কাফেরদের গায়ে জ্বালা উঠলে তো হবে না, জ্বালা তো মিটাইতে হবে। এই জ্বালা মিটাইবে কেমন করে? তখন তো মক্কার কাফেররা আল্লাহর নবীর বিরুদ্ধে মোটামুটি ভালা অবস্থান নিতে লাগিল। কিন্তু কিভাবে অবস্থান নেবে? এরা গোল বৈঠক করলো, করার পরে বলতেছে এই মুহাম্মদের সাথে কিভাবে আমরা মোকাবেলা করব? আগে একটা কাজ করি, তার একটা শক্তি পরীক্ষা করে লই, শক্তি পরীক্ষা করে দিই, শক্তির মাধ্যমে তার সাথে মোকাবেলা করা যায় কিনা। এবার ওই যুগের সবচাইতে বড় পালোয়ান যার নাম হলো রুকানা। রুকানাকে বলল, রুকানা তুমি কি মুহাম্মদকে পরাজয় করতে পারবা? মুহাম্মদকে অপমান করতে পারবা? মুহাম্মদকে শেষ করে দিতে পারবা? যদি করতে পারো তোমাকে অনেক দামি উপটোকন দেওয়া হবে। রুকানা বলল, এটা কোনো ব্যাপার নাকি? এবার নবীজির কাছে রুকানা আসলো, আসার পরে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে আমি কুস্তি করার জন্য আসছি। আল্লাহ নবী বলছে, রুকানা আল্লাহ তোমাকে কুস্তি করার জন্য প্রেরণ করে নাই। কোনা লাগ দইব, কারণ যত পিছে যায় রুকানা খালি বারে সামন দিকে আইতেছে। কোনা আমি কুস্তি করতে পারব না, কুস্তি করার জন্য আল্লাহ প্রেরণ করে নাই। কোনা লাগ দিব লাগে দামুগা। এখন নবীজি খালি পিছাই, রুকানা খালি আগায় সামন দিকে। কারণ দুর্বল পাইছে তো, বোঝেন নাই? কারণ দুর্বল পাইলে সকলেই ধরতে পারে। এখন নবীজি দুর্বল, রুকানা খালি গরমই হয়। এক পর্যায়ে রুকানা বলছে, হে মুহাম্মদ আমি দেখতে চাই তোমার আল্লাহর ক্ষমতা বেশি না আমাদের দেবতার ক্ষমতা বেশি? আচ্ছা বলেন তো, এই যে কথাটা বলছে, এখন কি নবীজির গায়ে লাগবে নি ধাক্কা? নবীজির গায়ে এখন তো আল্লাহর নিয়ে কথা বলে ফেলাইছে।
কারণ নবীজির গায়ে ধাক্কা লাগছে। ও মুসলমান, যদি নিজের মাকে গালি দিয়ে সহ্য করা যায়, বাবাকে গালি দিয়ে সহ্য করা যায়, কিন্তু আল্লাহর নবী, এমনকি আল্লাহকে যদি কেউ গালি দেয় তখন কোনো ইমানদার সহ্য করতে পারে না। এখন তো নবীজির গায়ে লাগে গেছে, নবী বলতেছে এ রুকানা, ঠিক আছে আমি কুস্তি করব। এবার রুকানা নবীজির কাছে আসতেছে, প্রায় বাপ শব্দই আইতেছে। কাছে যখন আসলো, আসার পরে বলল, রুকানা তোমার সঙ্গে কুস্তি করার জন্য আমার ডান হাতটা দিয়ে দিলাম, ডান হাত দিয়ে দিলাম। এখন তো রুকানা ডান হাতে ধরছে, দইরা তো মনে করেন যে নিচে নামানোর চেষ্টা করে, পারে না। হাতটা কার? আরো জোরে বলেন, হাতটা কার? এ মুসলমান, এবার রুকানা আল্লাহর নবীর হাত ধরে ধরে টানে নিচে নামানোর জন্য। ও মুসলমান, আল্লাহর গোলাম, রুকানা আল্লাহর নবীর হাত ধরে ধরে টানে, কিন্তু ওই হাতটা তো আখিরি জামানার নবী, বিশ্ব নবীর হাত, কিন্তু রুকানা হাত নাড়াতে পারে না। সর্বশেষ রুকানা বলল, মুহাম্মদ আমার শেষবারের মতো একটা দাবি রাখতে হবে। কি দাবি? আমার মনে হয় আমার দেবতা আসরা দশরা বেসরা যারা আছে তারা মনে হয় আমার প্রতি রাজি না। তাই নাকি? কহ তারা রাজি না? যাও গিয়ে সেরা তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আসো। এবার রুকানা দৌড় দিছি, গিয়ে সেরা ইয়ারাম মোহাম্মদের সাথে লাগছিলাম, পারছি না, আমার একটু আশীর্বাদ করে দেবো। বুঝেন নাই কথা? মোহাম্মদের সাথে লাগছিলাম, পারি না, একটু আশীর্বাদ করে দাও। এখন তো আশীর্বাদ নিয়ে যখন সামন দিকে আর একটু বাপ সাপ নিয়ে আইতেছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলল, রুকানা রে, রুকানা রে, প্রথমবার মোকাবেলা করার জন্য তোর সঙ্গে আমার ডান হাত দিছিলাম, এবার ডান হাত নয় আমার শাহাদাত আঙ্গুল দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এবার রুকানা আল্লাহর নবীর হাত ধরে ধরে আঙ্গুলে ধরে ধরে টানে, কিন্তু আঙ্গুল নাড়াতে পারে না। সর্বশেষ রুকানা ডাক দিয়ে বলল, মুহাম্মদ আমি আপনার সঙ্গে কুস্তি করে আর পারবো না। নবী গো, ওগো নবীজি, এখন তো আপনার পালা, কিন্তু আপনি কিন্তু আমাকে আসতে দিবেন। কেমনে দিত? আসতে দিত। কারণ যেই ব্যক্তির একটা আঙ্গুল সোজা করার মতো ক্ষমতা নাই, ওই ব্যক্তি যদি দেয় কেমন করে দিবে? এবার আল্লাহর নবী ডান হাত দ্বারা যখন ইশারা করেছে, রুকানা উপর দিক দিয়ে উঠতেছে আর বলতেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ মুসলমান, মক্কার কাফেররা শক্তি দ্বারাও পরীক্ষা করে দেখলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পরাজয় করা সম্ভব নয়। এবার তারা কি করতে লাগিল? অন্য কৌশল অবলম্বন করতে লাগিল। একজন বলতেছে, শুনো রে, মুহাম্মদের সঙ্গে শক্তি দিয়া পারা সম্ভব নয়, অন্য কোনো কৌশল করতে হবে। কি করা যায়? চলো না মুহাম্মদকে আমরা এমন কোন শব্দ দ্বারা আঘাত করি, নতুন কোন শব্দ দ্বারা আঘাত করি। কি শব্দ? মুহাম্মদকে আমরা পাগল বলে আখ্যায়িত করি। এবার কি বলে? পাগল। আল্লাহর নবীকে যখন পাগল বলে, এর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। মা আনতা, আপনি নন, বিনিমাতি রাব্বিকা, আপনার রবের কৃপায় আপনি পাগল না। ও নবী, মক্কার কাফেররা যদিও আপনাকে পাগল বলে, আমি আল্লাহ বলতেছি, নবী গো, আপনি তো পাগল নয়, আপনি হলেন হাউজে কাউসারের মালিক। এখন তো পাগল বইলেও কোনো মাপ নাই, মার্কেট পাইতেছে না। এখন কি করা যায়? এখন তার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলতেছে পাগল না, কারণ ওই ব্যক্তি হলো কুবি। কি কুবি? এখন যখন কুবি বলতে লাগলো, কারণ বলল দলিল কি রে? কারণ কুবি যারা, তাদের পড়ার মধ্যে একটা সিস্টেম থাকে, আগের শব্দ এমনকি পরের শব্দ একটা মিল থাকে, প্রথম লাইনের শেষ শব্দ দ্বিতীয় লাইনের শেষ শব্দ একটা মিল থাকে। এখন তো তিনি কুবি, কারণ তিনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করে শব্দের মধ্যে একটা মিল থাকে। যেমন
ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। আল্লাহর নবী বিশ্ব নবীকে মক্কার কাফেররা কুবি বলে আখ্যায়িত করে, কুবি বলে অপবাদ দেয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওগো নবী আপনি কুবি নয়। এবার কাফেরদের মধ্যে আরেক ভাগ বলতেছে মুহাম্মদকে কুবি বলিস না, কারণ কুবি বললেও আমরা বিপদে পড়ুম। কেন? কারণ মুহাম্মদের তো কোনো শিক্ষক নাই, শিক্ষক আসেনি, কারণ কুবির কিন্তু শিক্ষক আছে। কারণ নবীজিকে যদি কুবি বলে তখন কিন্তু এটা 100% বাস্তবায়ন করা সম্ভব নয়। এবার মক্কার কাফেররা সকলেই ঐক্যবদ্ধভাবে চিন্তা ভাবনা করলো মুহাম্মদের সাথে কোনো দিক দিয়ে আমরা পারি না, এখন কি করা যায়? সর্বশেষ একজন কুলাঙ্গার যাকে পাতি নেতা বলা হয়, ওই নেতার নাম হলো আস ইবনে ওয়াইল। কারণ প্রত্যেক নেতার সাথে কিছু সামসা থাকে না? আপনাদের এলাকাতে নাই? আছে মিয়া, নেতার সাথে কিছু সামসা থাকে। এই সামসা গুলাই কিন্তু জঘন্য খারাপ, শুধু খারাপ না, জঘন্য খারাপ। এই জানোয়ার গুলাই কিন্তু এলাকার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ওয়ালিদ ইবনে মুগিরা একটা সামসা ছিল, এমন ওই সময় রাষ্ট্রপতির যিনি তার নাম ছিল, রাষ্ট্রপ্রধান নাম ছিল আবু লাহাব, অর্থাৎ নবীজির আপন চাচা। এখন তো তারা কোজা নাম মুহাম্মদের মাইরা ফালামু, কিন্তু মারার চিন্তা ভাবনা করলো, মারতে পারে না। কারণ কি? প্রধানমন্ত্রীর বাতিজা। এখন যদি মারে, যদি প্রধানমন্ত্রী উল্টায় যা ফাঁসি হইব নি, যুদ্ধ অপরাধী বলে ফাঁসি দিব। এখন তো চিন্তা করতেছে যে না, তারে তো এভাবে মারা যাইব না, এখন কি করা যায়? এখন সর্বশেষ চিন্তা ভাবনা ওয়ালিদ ইবনে মুগিরা, এমনকি আস ইবনে ওয়াইল, আস ইবনে ওয়াইল বলতে শুনো মুহাম্মদের সাথে কোনো দিক দা পারবা না, তবে আমার একটা কৌশল আছে। কৌশলটা কি? মুহাম্মদ রে আমরা সকলে মিল্লা একটা শব্দ বইলা ডাক দেই, একটা মানে দোষ বাহির করি। কারণ তারে নিচু বানাইতে হইলে একটা দোষ বাহির করতে হইব। কারণ আপনি আমার সাথে যদি লাগতে চান, আগে কিন্তু আমার একটা দুর্বল সাইড লাগবে, একটা দোষ বাহির করতে হইব। তে ওয়ালিদ ইবনে এমন আস ইবনে ওয়াইল সেও বলতেছে মুহাম্মদকে যদি গায়েল করা যায় তখন তার একটা দোষ বাহির করতে হইব। এখন তো দেখ নবীজির কোনো দোষই পা না, কারণ দোষ থাকলে সে বাহির করতো, দোষ নাই। এখন কি করবে? শোন, দোষ যদি না থাকে দোষ একটা বানা, কি কর? দোষ একটা বানা। এখন কে দোষ বানাইবে? কতন রে কত? আবু লাহাবের সাথে সকলে পরামর্শ করতেছে, আবু জেহেল কইতেছে কি দোষ বানান যা। এর মধ্যে আস ইবনে ওয়াইল যে সামসা, হে বলতেছে নেতাজি আমার মনে হয় একটা দোষ আমার জেহেনের মধ্যে আইছে। এ বুদ্ধিজীবী মানুষ, অর্থাৎ বুদ্ধি সুদে স্টেডিয়াম হয়ে গেছে, বুদ্ধিমান মানুষ। কোন নেতাজি আমার একটা বুদ্ধি আছে, বুদ্ধিটা হইল মুহাম্মদের যেহেতু ছেলে সন্তান নাই, সন্তান হ আর মরে যা, সুতরাং তারে আমার মনে হয় তার আটকুরা বললে ঠিক আছে, আটকুরা কইলে তার মনের মধ্যে আঘাত যাইব, সুতরাং হে মনে কালিমার দাওয়াত থেকে দূরে চলে যাইব। আচ্ছা বলেন তো আটকুরা কাকে বলা হয়? যার ছেলে মেয়ে একেবারেই নাই। আচ্ছা বলেন তো বিধবা কারে কয়? যার 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 স্বামী নাই, যে মেয়ের বিয়ে হইছে না এই মেয়ের তো জামাই নাই মিয়া। যার স্বামী মারা গেছে তার কি বলা হয়? বিধবা বলা হয়। এখন তো ওয়ালিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়াইল তারা বলতেছে যে মুহাম্মদের নামের সাথে একটাই টাইটেল লাগানো যায়, সাকি, তা হল আবতার, অর্থাৎ নির্বংশ। কারণ তিনি যখন থাকবে না তখন তার বংশ পরিচয় আর থাকবে না। কারণ কি? কারণ তার ছেলে থাকতো, ছেলে গুদি ধরে ধরল, কারণ ছেলে যেহেতু নাই তার বংশ আর থাকবে না, তারে নিয়ে এত লাফালাফি করার দরকার নাই, এত বাড়াবাড়ির দরকার নাই, 2 দিন পরে তো হে এমনি শেষ। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবীর বিরুদ্ধে যখন এমন আবতার বলে ষড়যন্ত্র করতেছে, এমনকি আল্লাহর নবীর মন অত্যন্ত ব্যতীত, এমন সময়ের মধ্যে নবীকে আবতার বলতেছে। আল্লাহর নবীর একখানা সন্তান ছিল, মারিয়া কিপ্তিয়ার করে একটা সন্তান হয়েছিল যার নাম হলো হযরতে ইব্রাহিম। ওই ইব্রাহিম যখন হলো, ওই ইব্রাহিম নিজে আল্লাহর নবীর আঙ্গুল ধরে ধরে হাঁটতেন, এমন বয়স হয়েছিল। ও মুসলমান, আল্লাহর গোলাম, ওই
ইব্রাহিম যখন দুনিয়া থেকে ইন্তেকাল করেন, আল্লাহর নবী ইব্রাহিমকে দাফন করে আসলেন। দাফন করে আসার পরে নবীজির মন অত্যন্ত ব্যথিত। আল্লাহর নবী বার আক্রান্ত হৃদয় নিয়ে বসে রয়েছে। এমন সময় মক্কার কাফেররা উলিতে গুলিতে আল্লাহর নবীকে আবতার বলে গালি দিতেছে। মুহাম্মদ লেসকারা, মুহাম্মদের কোনো বংশ পরস্পর আর নাই, মুহাম্মদের বংশ আর থাকবে না, মুহাম্মদ নির্বংশ। আকুরার গালি যখন আল্লাহর নবীকে দেয়, আল্লাহর নবী অত্যন্ত ব্যথিত। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসার নাজিল করে ওই মক্কার কাফেরদের দাঁত ভাঙা জবাব দেয়। এখন বুঝার দরকার যে হুজুর, আল্লাহর নবীকে আল্লাহ তো সবচাইতে বেশি ভালোবাসেন, বাসে না? কারণ যত নবী আছে সকলের চাইতে কাকে বেশি ভালোবাসেন? এ মুসলমান, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সমস্ত নবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর নবীকে যদি অপর পাল্লায় রাখা হয়, ও মুসলমান রে, আল্লাহর নবীর কুদরতির পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। এত মর্যাদা যেই নবীর, এই নবী কে কি বলতেছে? আবতার বলতেছে। এখন বুঝার দরকার, মক্কার কাফেররা আবতার বলতেছে, এই আবতারের বিরুদ্ধে আল্লাহ আয়াত নাজিল করলেন। এখন বুঝার দরকার আবতার কাকে বলা হয়। আবতার বলা হয় যার সন্তানাদি একবারই নাই, একবারই সন্তানাদি নাই, তারে বলা হয় নির্বংশ। মক্কার সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে যখন ঘোরাফেরা করতে যাইতেছেন, বাজারে যাইতেছেন, জিজ্ঞাসা করল, আচ্ছা তোমরা যে আমাদের নবীকে আটকুরা বলো, কোন সূত্রে মিয়া বলো? আটকুরা তো বলা হয় যার ছেলে নাই মেয়েও নাই। তা আমাদের নবীর তো ছেলেও ছিল, মারা গেছে, মেয়েও আছে, তা আমাদের নবীকে আটকুরা কেন বলো? দেখ মুহাম্মদের সাহাবায়ে কেরাম তোদের নবীর সাথে কোনো দিক দেয় পারি না, প্রকাশ্য গোপনে চ্যালেঞ্জে কোনোভাবেই পারি না। এখন তো আমাদের মনের জ্বালা মিটান লাগবো, তো এই জন্য তারা আটকোলা বলে গালি দেয়। তো এখন বুঝার দরকার আল্লাহর নবীকে আল্লাহ সমস্ত নবীর চাইতে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তা আল্লাহর নবীর সন্তানদেরকে তো আল্লাহ নিলেন। কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। এখন তো আল্লাহ যদি না নিত, তখন তো মক্কার কাফেররা আটকোলার গালি দিতে পারতো না, পারতো? তাহলে আল্লাহ নবীর সন্তানকে কে নিছেন? আল্লাহ নিজেই নিছেন। এখন বুঝার দরকার আল্লাহ নবীর সন্তানকে আল্লাহ কেন নিলেন, তার নেওয়ার কারণটা কি? কারণ আল্লাহর নবীর সন্তান যদি থাকতো, একটু মনোযোগ দিয়া শুনবেন, আল্লাহর নবীর সন্তান যদি থাকতো তাদের দুইটা সুরত হইতো, হয়তো নবীও নবুয়তি পাইতো অথবা নবুয়তি পাইতো না। এক সুরত ধরা লাগবো নি। হয়তো নবীর সন্তান যদি প্রাপ্ত বয়স্ক উপনীত হইতো, হওয়ার পরে হয়তো নবী হইতো, না হয় নবী হইতো না। যদি নবী হইতো তখন তো হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদের ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন। এমন কি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী ছিলেন। হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী ছিলেন। এখন যদি নবীর ছেলে জীবিত থাকতো, হয়তো ইসহাক এমনকি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মান হইতো, এমনকি ইব্রাহিম নবীর মতো সম্মান হইতো। আর যদি নবীজির সন্তান দুনিয়ার মধ্যে জীবিত না থাকে, তখন তো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মান হইতো। কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ সন্তান নবী না, হযরতে ঈসা নবীর সন্তানও কেউ নবী না। এখন যদি সন্তান থাকতো তখন কার মতো হইতো? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মান হইতো। আর যদি সন্তান না থাকে তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সম্মান হইতো। কারণ দুইজনের মধ্যে একজনের মতো সম্মান তো হইবই। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, আমার নবীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর মতো সম্মান দিতে চাই না, হযরতে ঈসা নবীর মতো সম্মান দিতে চাই না, হযরতে দাউদ নবীর মতো সম্মান দিতে চাই না, হযরতে সুলাইমান নবীর মতো সম্মান দিতে চাই না, হযরতে ঈসা নবীর মতো সম্মান দিতে চাই না। আমার নবীকে সমস্ত নবীর চাইতে ঊর্ধ্বে মর্যাদা দিতে চাই। ও
মুসলমান, উর্দে মর্যাদা যদি দিতে হয়, আল্লাহর নবীর সন্তানকে রাইখা উর্দের মর্যাদা দেওয়া সম্ভব নয়। নবীর সন্তান দুনিয়াতে যদি থাকতো, হয়তো নবী হইতো না, হয় নবী হইতো না, কিন্তু আল্লাহর নবীর সন্তানকে রাইখা তিনিকে খাতামান নাবিন বলা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শৈশবকালে আল্লাহর নবীর সন্তানকে দুনিয়া থেকে নিয়ে নিয়েছেন আল্লাহর নবীর ইজ্জত সম্মান বাড়ানোর জন্য। কিসের জন্য নিছে? নবীজির সম্মান আল্লাহ বাড়ানোর জন্য। এখন বোঝার দরকার, আরেকটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই। ধরেন আপনাদের এই গ্রামের মধ্যে কোন একজন ব্যক্তি জটিল রোগে আক্রান্ত, এখন ওই ব্যক্তিরে লইয়া গেলেন আপনাদের হাসপাতালে, বাগলপুর হাসপাতালে, ধরেন বাগলপুর হাসপাতালে নিলেন, নেওয়ার পরে রোগ ভালো হইছে না, এখন নিলেন পার্শ্ববর্তী রাষ্ট্র মাদ্রাজে, কাজ হইল না, নিলেন সিঙ্গাপুরে, কাজ হইল না, নিলেন আমেরিকায়, কাজ হইল না, সর্বশেষ নিলেন সৌদি আরবে। কোথায়? এখন সৌদি আরবে ডাক্তারে চিকিৎসা করার পরে রোগ ভালো হয়ে গেছে। আচ্ছা বলেন তো এখন কোন ডাক্তার শ্রেষ্ঠ? সৌদি আরবের ডাক্তার শ্রেষ্ঠ, কারণ তার চিকিৎসার পরে কি হয়ে গেছে? রোগ ভালো হয়ে গেছে। ওই ডাক্তার হলো সর্বশ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক দুনিয়ার মধ্যে নবী প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী, তিনি তার উম্মতদেরকে চিকিৎসা করেছেন, কিন্তু কোনো ফল পায় নাই, লাভ হয় নাই। আদমের পরে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতকে দাওয়াত দিয়েছেন, চিকিৎসা করেছেন, কোনো লাভ হয় নাই। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, কোনো কাজ হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরত ইব্রাহিম নবী দাওয়াত দিয়েছেন, তাতেও কোনো কাজ হয় নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ইব্রাহিম নবী, এমনকি ইসমাইল নবী, এমনকি হযরত ঈসা পর্যন্ত যত নবী দাওয়াত দিয়েছেন, যত ডাক্তার চিকিৎসা করেছেন, কোন ডাক্তারের চিকিৎসার মধ্যে রোগী ভালো হয় নাই। একমাত্র খাতামান নাবিয়িন বিশ্ব নবীর চিকিৎসার পরে সমস্ত রোগী অটোমেটিক ভালো হয়ে গেছে। এবার বলেন তো কোন ডাক্তার শ্রেষ্ঠ? সৌদি আরবের ডাক্তার শ্রেষ্ঠ, বিশ্ব নবী হলেন শ্রেষ্ঠ। এটা আমি বইলা লাভ নাই, আল্লাহ নিজে বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন, মুহাম্মদ কোন প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা নয়, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। আল্লাহর নবী বলেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে কোন নবী দুনিয়ার মধ্যে আসবে না। এ মুসলমান, এখন বুঝার দরকার, মক্কার কাফেররা আল্লাহর নবীকে আটকুরা বলে গালি দিয়েছে। এখন বুঝার দরকার, মক্কার কাফেররা 2 নাম্বার বলেছে যে নবী যতদিন আছে তার সম্মান থাকবে, নবী যখন দুনিয়া থেকে চলে যাবে তার সম্মানও দুনিয়া থেকে চলে যাবে। এই 2টা প্রশ্নের জবাবের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা কাউসার নাজিল করেছেন। এবার আমরা সূরার ভিতরে প্রবেশ করব। কয়টা সমস্যার সমাধান নিয়া? 2টা সমস্যার সমাধান। 1 নাম্বার হলো আটকুরার গালি, 2 নাম্বার হলো নবী যতদিন আছে সম্মান থাকবে, নবী যখন দুনিয়া থেকে চলে যাবে সম্মান থাকবে না। এখন নবীর সম্মানেরও ব্যবস্থা করতে হবে, আটকুরার গালির দাঁত ভাঙা জবাবও দিতে হবে, ঠিক না? তো এবার 2টা সমস্যা 2 হাতে নিয়ে আমরা এবার সূরার ভিতরে প্রবেশ করি। এখনো যারা বাহিরে চলে আসেন সকলেই ভিতরে চলে আসেন, আমরা সূরার ভিতরে প্রবেশ করব। আপনারা বাইরে থাকতেন কেন? সকলেই ভিতরে চলে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা শুরুতে বলেন, ইন্না আ'তাইনাকা, ইন্না নিশ্চয়, আ'তাইনাকা আমি আপনাকে দান করেছি। দান করছে কে? কাকে দান করছে? দাতাকে, গ্রহীতাকে। এখন বুঝার দরকার, যিনি দাতা তিনি বড় না গ্রহীতা বড়? হ্যাঁ,
দাতা বড়, গ্রহীতা হলো ছোট। ও মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ হইলেন সবচাইতে বড়, আল্লাহর পরে হলো নবীজির স্থান ঠিক নেই। কিন্তু দেখা যায় বর্তমান সমাজের মধ্যে আল্লাহকে নবীর সাথে মিলায়া নেয়। এমনকি তারা বলে আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীকেও তারা আলিমুল গায়েব বানাতে চায়। ও মুসলমান, আল্লাহর স্থানে নবীকে আনা যাবে না, নবীর স্থানে আল্লাহকে আনা যাবে না। আল্লাহর জায়গার মধ্যে নবীকে আনা যাবে না, নবীর জায়গার মধ্যে আল্লাহকে আনা যাবে না। আল্লাহ এবং নবীকে যদি সমান করা হয় বিলকুল শিরিক হয়। এখন ইন্না, আমরা কোথায় আছি? ইন্নার মধ্যে আছে। ইন্নার মধ্যে একটা সবক, এই সবকটা হলো আল্লাহ হলেন সমস্ত কিছুর ঊর্ধ্বে, আল্লাহ হলো দাতা, নবী হলেন গ্রহীতা। আল্লাহ হইলেন বড়, নবী হইলেন ছোট আল্লাহর পরে। এখন আল্লাহ দান করেছেন কাকে? নবীকে। কি দান করছেন? কি দান করছেন? দান করছেন কে? আল্লাহ। কাকে দান করছেন? নবীকে। আল্লাহ বড়, নবী ছোট। সুতরাং আল্লাহর স্থান আল্লাহকে রাখতে হবে, নবীর পজিশনের মধ্যে নবীকে রাখতে হবে। যদি নবীর জায়গার মধ্যে কোনো ব্যক্তি আল্লাহকে শামিল করে তখন আল্লাহরও ইহানত হয়। আল্লাহর স্থানে যদি নবীকে শামিল করে তখন নবীরও ইহানত হয়। সুতরাং আল্লাহর জায়গার মধ্যে নবীকে রাখা যাবে না, নবীর স্থানেও আল্লাহকে রাখা যাবে না। আল্লাহর পরে সবচাইতে মহামানব, শ্রেষ্ঠ মানব হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কারণ নবীর শান, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হলো ইমানদারগণ। কে শ্রেষ্ঠ? সকলে বলেন না কে শ্রেষ্ঠ? ইমানদারগণ। এই ইমানদারগণের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো হক্কানি উলামায়ে কেরাম। কে শ্রেষ্ঠ? হক্কানি উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামের চাইতে শ্রেষ্ঠ হলো তাবিঈনগণ। কে শ্রেষ্ঠ? তাবিঈনগণ। তাবিঈনগণের চাইতে সাহাবায়ে কেরাম হলো শ্রেষ্ঠ। এই সাহাবায়ে কেরামের মধ্যে ৩৫০০ সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ। এই ৩৫০০ সাহাবায়ে কেরামের মধ্যে বায়াতে রিদওয়ানের অংশগ্রহণকারী ১৪৫০ সাহাবী শ্রেষ্ঠ। এই ১৪৫০ সাহাবীর চাইতে কি হয়েছে? বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী শ্রেষ্ঠ। এই ৩১৩ জনের মধ্যে খুলাফায়ে আরবা ৪ খলিফা শ্রেষ্ঠ। এই ৪ খলিফার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক হলেন শ্রেষ্ঠ। হযরত আবু বকর সিদ্দিক সহ যত সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে পয়গাম্বরগণ শ্রেষ্ঠ। যত পয়গাম্বর আছে সমস্ত পয়গাম্বরের মধ্যে ৩১৩ জন পয়গাম্বর শ্রেষ্ঠ। ওই ৩১৩ জনের মধ্যে উলুল আমরি মিনার রাসূল ৫ জন, ৭ জন অথবা ১৪ জন পয়গাম্বর শ্রেষ্ঠ। এই ৫, ৭, ১৪ জন পয়গাম্বরের মধ্যে আমার আপনার নবী হলেন সকলের শ্রেষ্ঠ। এটা হলো নবীর শান। তাহলে আল্লাহ কি করলেন? আল্লাহ নবীকে কি দান করেছেন? কাউসার দান করেছেন। এবার বোঝার দরকার আল্লাহ কি বলেন। একটা সবক তো দিলাম, এবার আসুন আয়াতের দ্বিতীয় শব্দের মধ্যে যে আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না, নিশ্চয়, আ'তাইনাকা, আমি আপনাকে দান করেছি, কাল কাউসার, কাউসার দান করেছি। ও মুসলমান আল্লাহর গোলাম, কাউসার কাকে বলা হয়? কাউসার শব্দের আবিধানিক অর্থ হলো অধিক। কি? অধিক। কাউসার শব্দের আবিধানিক অর্থ হলো অধিক, কাসির শব্দের আবিধানিক অর্থ হলো অধিক। এখন বুঝার দরকার মাল ফারকু বাইনাল কাউসার ওয়াল কাসির, কাউসার এবং কাসিরের মধ্যে পার্থক্য কি? কাউসার বলা হয় এমন অধিককে যে অধিক গণনা করা সম্ভব নয়। কাউসার বলা হয় এমন অধিক যে অধিক গণনা করা সম্ভব নয়। যেমন কান নুজুমিস সামা, আসমানের তারকা। আর কাসির বলা হয় এমন অধিককে যেটা গণনা করে সম্ভব। যেমন কাসিরুন নাস ফিদ দুনিয়া, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ হলো কাসির। আচ্ছা বলেন তো বাংলাদেশের মধ্যে ১৬ কোটি, এটা একটা গণনা আছে না? কারণ এটা গণনা করে শেষ করা যাবে। কিন্তু কাউসার এমন অধিককে বলা হয় যে অধিক গণনা করে কোনোদিন শেষ করা যাবে না। এ মুসলমান, কাউসারের উদাহরণ দিতে গিয়া
মুফাসসিরিনে কেরাম বলেন কাউসার বলা হয় আকাশের তারকাকে। ও মুসলমান আল্লাহর গোলাম, আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো রে, হাজার লোকের চাইতে একজন আল্লাহওয়ালা বেশি ভালো। ও মুসলমান আল্লাহর গোলাম, আকাশের মধ্যে কত তারকা আছে পৃথিবীর কোন মানুষের পক্ষে গোনা সম্ভব নয়। ও মুসলমান আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মা আয়েশাকে বিবাহ করলেন, মা আয়েশাকে যখন বিবাহ করে তার ঘরের মধ্যে আনলেন, আনার পরে মা আয়েশা আর আল্লাহর নবী বিশ্ব নবী দুইজন সংসার করতেছে। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী মসজিদে নববীর হুজরার মধ্যে বসা, গরম, প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর নবী বলল, আয়েশা রে, আয়েশা রে, চলো না আমরা একটু মাঠের মধ্যে গিয়ে বসি, অর্থাৎ ঘরের হুজরার সামনে গিয়ে বসি। আম্মা জান আয়েশা আল্লাহর নবী বিশ্ব নবীকে নিয়ে যখন হুজরার সামনে গেলেন, যাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবী এমনকি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন পাশাপাশি বসা। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আয়েশা রে, আয়েশা রে, উপরের দিকে তাকায়া দেখো কতগুলা তারকা। এবার আল্লাহর নবীর বিবি আয়েশাকে বলল, আয়েশা রে, তুমি কি ওই তারকা গুনতে পারবা? বলো ইয়া রাসূলুল্লাহ পারবো। ঠিক আছে তুমি গনো। এবার আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতেছেন, আয়েশাকে দিল তারকা গোনার জন্য। আয়েশা তারকা গনে 1 2 3 করে করে গনতে গনতে অর্ধেকটা আসার পরে আবার ভুইলা যায়, আবার অর্ধেকটা আসার পরে আবার ভুইলা যায়। এবার অনেক কান দেরি করার পরে নবীজি মুস্কি হাসতেছে, ডাক দিয়ে বলল, আয়েশা রে, ওরে আয়েশা, তুমি কিয়ামত পর্যন্ত যদি গনতে থাকো তথাপি আকাশের তারকা গোনা সম্ভব নয়। যাই হোক, বলতেছিলাম আমার বন্ধুগণ, আল্লাহর নবী বিশ্ব নবী হযরত আয়েশাকে বলে, আয়েশা দেখো আকাশের মধ্যে তারকা কতগুলো। আয়েশা গুনতেছে, গোনার পরে বলে, আয়েশা রে, তুমি তো কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও গয়নে শেষ করতে পারবা না। এ মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, আয়েশা রে, আয়েশা রে, কিয়ামত পর্যন্ত যদি তুমি চেষ্টা করো তথাপি আকাশের তারকা গোনা তোমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর নবী বলেন, আয়েশা তুমি কি জানো নি আকাশের তারকার কার নেকি রয়েছে? বলল, ইয়া রাসূলুল্লাহ কার নেকি রয়েছে আপনি বলেন। এবার আল্লাহর নবী বলেন, আয়েশা রে, ও আয়েশা, আকাশের তারকার নেকি রয়েছে আমার সাহাবী হযরতে উমরের। মেয়ে মানুষ তো যখন উমরের কথা কইছে, কারণ তিনি কিন্তু আবু বকর সিদ্দিকের মেয়ে, কারণ যখন উমরের কথা কইছে ছোট মানুষ তো, এখন তো দেখা যায় মুখটা মলিন হয়ে গেছে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার আব্বারে কই রাখছেন, আমার আব্বারে কই রাখছেন, আপনি আমার আব্বার কথা কইলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, আয়েশা রে, উমরের নেকি তো আকাশের তারকার সাথে তুলনা করা সম্ভব হইল। ওরে আয়েশা, আমার আবু বকরের নেকি আকাশের তারকা দ্বারাও তুলনা করা সম্ভব নয়। কেমন নেকি মুসলমান! এই আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন। নবী যেমন ভালোবাসতেন, নবীকে অনেক ভালোবাসতেন হযরত আয়েশা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে আইসা একদিন বসলো। ছোট মানুষ, তার বয়স হলো 12 বছর। ও মুসলমান আল্লাহর গোলাম, এই বয়সে একটা মানুষের জ্ঞান আর কতটুকু থাকে? 12 বছর বয়সে আল্লাহর নবীর পাশে আইসা বসলো। বসার পরে বলল, আল্লাহর নবী গো, ও নবীজি, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, কোন আমল করলে বিবি স্বামী দুইজন, স্বামী স্ত্রী দুইজন একসাথে জান্নাতের মধ্যে থাকতে পারবে? ওই আমলটার কথা আমাকে বলেন না। ওই আমল আমি করতে চাই, যাতে করে আমি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে থাকতে পারি। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, যদি কোনো বিবি তার স্বামীর খেদমত করে, অর্থাৎ স্বামীর খেদমত করে, স্বামী যদি তার প্রতি রাজি হয়ে যায়, আরশের মালিক আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাবে। এবার আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খেদমত করুন, আমি আপনার খেদমত করুন। এবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমত শুরু করলো।
ও বন্ধুরে, খেদমত যখন করতেছে, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর গোসল করানোর জন্য গেল। যাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবী, বিশ্ব নবী বলল, আয়েশা রে, আমার পিঠটা একটু মেজে দাও, ঘষে দাও। আল্লাহর নবীর পিঠ যখন মা আয়েশা ঘষতে গেলেন, এমন সময় নবীজি সামন দিকে একটু ঝুঁকে পড়লো। আল্লাহর নবী যখন সামন দিকে ঝুঁকলো, ঝুঁকার পরে পিছনের জল চুকির দুটি পায়া উপরে উঠে গেল। উপরে উঠার পরে আল্লাহর নবীর বিবি হযরত আয়েশার ডান পায়ের দুটি আঙ্গুল ওই জল চুকির নিচে পড়ে যায়। জল চুকির নিচে পড়ার পরে দেখা যায় আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর উপরে পানি ঢালতেছে। পানির সাথে কেমন জানি গো লাল রঙের কি বেশে বেশে যায়। আল্লাহর নবী বলল, আয়েশা রে, ওরে আয়েশা, পানির সঙ্গে কি যেন লাল রং বেশে দেয়, আমাকে জলদি করে বলো। আম্মা জান কোনো কথা বলে না, আম্মা জান কোনো কথা বলে না, আয়েশা কোনো কথা বলতেছে না। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি জবাব দাও। আয়েশার কোনো কথা নাই। সর্বশেষ আল্লাহর নবী আম্মা জান আয়েশার দিকে তাকাইলো। তাকানোর পরে দেখা যায় তার গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। ডাক দিয়ে বলো, আয়েশা রে, তোমার কি হয়েছে তুমি বলো। আম্মা জান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি যখন সামন দিকে ঝুঁকে পড়েছেন, ওই সময় আমার ডান পায়ের দুটি আঙ্গুল আপনার জল চুকির মধ্যে পড়ে যায়। ওই আঙ্গুলগুলা ফেটে রক্ত বাহির হইতেছে। আল্লাহর নবী বলে, আয়েশা, তুমি তো ইচ্ছা করলে বলতে পারতা যে ইয়া রাসূলুল্লাহ, আমার পা পড়েছে চুকির নিচে, আমি তো ইচ্ছা করলে উঠতে পারতাম। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আয়েশা রে, তুমি কেন বলো নাই? তুমি তো ইচ্ছা করলে বলতে পারতা। আমি যদি বসা থেকে উঠাইয়া দাঁড়াইতাম, তখন তো তোমার আর কষ্ট হইল না। আল্লাহর নবীর বিবি আয়েশা রাগ দিয়ে বলল, ওগো নবীজি, আমার পা কেন গো? আমি আয়েশার কলিজা যদি পুড়ে যাইতো, এরপরও বিশ্ব নবীকে বসা থেকে আমি দাঁড়াইতে বলতাম না। আমার কুলিটাও যদি পড়তো, কুলিজাও যদি সুকির নিচে পড়তো, পায়ের নিচে পড়তো, এরপরেও আমি বসা থেকে আপনাকে দাঁড়াইতে বলতাম না। ও মা, ও মেয়ে, তুমি একটু ভালো করে শোনো, স্বামীর খেদমত কিভাবে করতে হয়, কিভাবে স্বামীর এতাত করতে হয়। কারণ আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, হে দুনিয়ার নারীরা, তোমরা খুব ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো রে নারী, তুমি যদি জান্নাত পেতে চাও, তোমার জন্য কিন্তু সহজ একটা তরিকা আছে। নারী রে, তুমি যদি দুনিয়ার মধ্যে 4টা কাজ করো, 1 নাম্বার আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো। 2 নাম্বার ওয়া সামাত শাহরাহা, যদি রমজানের রোজা রাখতে পারো। ওয়াহসানাত ফারজাহা, 3 নাম্বার হলো রে মা, তুমি যদি তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারো। অর্থাৎ বেগানা মেয়ের সঙ্গে, বেগানা পুরুষের সঙ্গে তুমি মেলামেশা করতে পারবে না। ও মা, তোমার স্বামী যদি তোমার প্রতি রাজি হয়ে যায়, আরশের মালিক তোমার প্রতি রাজি হয়ে যাবে। আল্লাহর নবী 4 নাম্বারে বলেন, যদি তোমার স্বামী তোমার প্রতি রাজি থাকে, স্বামী যদি খুশি থাকে, 4 নাম্বার হলো স্বামীকে যদি খুশি করতে পারো, তাহলে আল্লাহর তৈরিকৃত জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। স্মরণ আসেনি কি বলছিলাম? কাউসার এবং কাসির, মাল ফারকু বাইনাল কাউসার ওয়াল কাসির, কাউসার এবং কাসিরের মধ্যে পার্থক্য কি? কাউসার বলা হয় এমন উদিককে যেটা গণনা করা সম্ভব নয়, আর কাসির বলা হয় এমন উদিককে যেটা গণনা করা সম্ভব। বলতেছিলাম, কাউসার বলা হয় এমন উদিককে যা গণনা করা সম্ভব নয়। কিন্তু স্মরণ আসেনি 2 হাতে 2টা গালি। 1 নাম্বার নবী সম্মান বাড়াইতে হবে, 2 নাম্বার 8 করার গালির জবাবও আল্লাহ দিয়েছেন। এবার আসুন আবার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে যে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি, কাউসার দিয়েছি, দান করেছি। ও মুসলমান আল্লাহর গোলাম, এখন বুঝার দরকার কাউসার কাকে বলা হয়, কাউসার কাকে বলা হয়। কারণ কাউসারের ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা করেছেন প্রায় 36টি। কয়টি? এই 36টি ব্যাখ্যা করতে গেলে অন্তত পক্ষে 36 ঘন্টা দরকার।
এত সময় আমার কাছে নাই। 36 ঘন্টা তো দূরের কথা, 36 মিনিট সময়ও দিতে পারে কিনা তা সন্দেহ আছে। তবে কাউসারের ব্যাখ্যা হলো কয়টি? 36টি। এর মধ্যে কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা হলো ইন্না আতাইনাকাল কাউসার। কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা হলো কাউসার মানে অধিক, অর্থাৎ অধিক উম্মত। কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা কি? অধিক উম্মত, অর্থাৎ কাসরাতে উম্মত, অধিক উম্মত। অর্থাৎ আল্লাহর নবী, বিশ্ব নবীকে আল্লাহ কি দান করেছেন? অধিক উম্মত দান করেছেন। উম্মত কতগুলা দান করেছেন? অধিক উম্মত দান করেছেন। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাত্র 4 জন সন্তানকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে আসছেন। কারণ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে কাফেররা কোনো কথা বলতো, ওই 4 জন সন্তান কিন্তু প্রতিবাদ করত। কিন্তু এখন আল্লাহর নবীর সন্তান বিশ্বের মধ্যে অভাব নাই। কারণ বিশ্বের মধ্যে এমন সন্তান আছে, আল্লাহর নবীর চরিত্রের উপরে যদি কেউ আঘাত দেয়, ওই আল্লাহর নবীর চরিত্রের উপরে যদি কেউ কথা বলে, 1 জন নয় 2 জন নয়, বাংলাদেশ থেকে অন্তত পক্ষে 16 কোটি সন্তান তার শায়েস্তা করবে। এ মুসলমান, আল্লাহর নবীর মাত্র 4 জন সন্তান আল্লাহ কেড়ে নিয়েছেন। কিন্তু 4 জন সন্তান আল্লাহ কেড়ে নিয়া আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য কোটি কোটি সন্তান দান করেছেন। কারণ এই 4 জন সন্তান যদি জীবিত থাকতো, তারা আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করত। এখন তো 4 জন না, কোটি কোটি সন্তানের মাধ্যমে আল্লাহ তার নবীর হেফাজতকে, ইজ্জতকে হেফাজত করতেছেন। যেমন বাংলাদেশের মধ্যে যদি কেউ নবীর চরিত্র নিয়ে কথা বলে, কোন মুসলমান কি সহ্য করবে? হ্যাঁ, সহ্য করবে? করবে না। তারা পাল্টা জবাব দিবে, কারণ তারা পাল্টা প্রতিক্রিয়া জানাবে, কাফেরদের দাঁত ভাঙা জবাব দিবে। ও মুসলমান, এই বাংলাদেশের জাতীয় পার্লামেন্টের মধ্যে বসে যেই সমস্ত কুলাঙ্গারেরা উলামায়ে কেরাম কিনে কথা বলে, এমনকি কওমি মাদ্রাসাকে বীজ বৃক্ষ বলে, এমনকি আল্লামা শাহ আহমদ শফিকে তেতুল হুজুর বলে আখ্যায়িত করে, ওই সমস্ত কুলাঙ্গারদের জবাবও বাংলাদেশের উলামায়ে কেরাম দিছে। দেয় নাই? দিছে। আমি এখনো বলতে পারি, যে সমস্ত হাঙ্গামেরা, যে সমস্ত নাস্তিক মুরতাদেরা বাংলাদেশের পবিত্র পার্লামেন্টের মধ্যে বসে আল্লাহর নবীর যোগ্য উত্তরসূরি আল্লামা শাহ আহমদ শফি, এমনকি বাংলাদেশের উলামায়ে হযরতের প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দের মাদ্রাসার সিলেবাস, কওমি মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিচার এই বাংলার জমিনে একদিন না একদিন হবেই। এ মুসলমান, ধৈর্য হারানোর কোনো কারণ নাই। মুসলমান রে, বাংলাদেশ এমন একটা দেশ, যেই দেশের মধ্যে 40 বছর আগে আসামি অন্যায় করছে, 40 বছর পরেও যদি বিচার হইতে পারে, ও মুসলমান আল্লাহর গোলাম, আপনারও ধৈর্য হারাবেন না। 1 দিন নয়, 2 দিন নয়, 50 বছর পরে হলো নাস্তিক মুরতাদদের বিচার এই বাংলার জমিনেই হবে। 50 বছর পরে হলো হবে। এবার বুঝার দরকার, আল্লাহর নবীকে কি করেছেন? কাউসার দান করেছেন। এখন কাউসারের 1 নাম্বার ব্যাখ্যা কি? অধিক উম্মত দান করেছেন, অধিক উম্মত দান করেছেন। কারণ আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, তাজাওয়াজাল উদুদাল উলুদ ফাইন্নী মুকাযিরুম বিকুমুল উমাম। আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে আমি অন্য নবীর চাইতে আমার উম্মত নিয়ে ফখর করব, অর্থাৎ উম্মতকে নিয়ে আমি মানুষের কাছে গর্ব করব, অহংকার করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মানকে বৃদ্ধি করার জন্য, বাড়ানোর জন্য, আল্লাহর নবীকে সম্মানকে উচ্চ মাকাম দান করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অধিক উম্মত আপনাকে দান করলাম। কি দান করেছেন? অধিক উম্মত। এই অধিক উম্মতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর মর্যাদাকে দুনিয়ার মধ্যে বৃদ্ধি করে দিয়েছেন। কারণ অন্য নবী যারা আছে, তারা যাবে, দেখা যাবে এক একজনের কাছে 10 জন উম্মত, আর একজনের কাছে 5 জন। আবার কিছু নবী আছে একবারে উম্মত নাই। আচ্ছা বলেন তো, যেই চেয়ারম্যান নির্বাচনে দাঁড়াইছে, ওই চেয়ারম্যানে যদি একটা বুটফা, তার মানে যে থাকবো? হ্যাঁ, এমন নবী আছে মাত্র একটা উম্মত, এমন নবী আছে 2 নবী মিল্লা এক উম্মত, 2 নবী মিল্লা। যেমন সাদেক আর সুদুক, দুজনই নবী, এই 2 জনে মিললে উম্মত কয়জন? 1 জন মাত্র। তা আল্লাহর নবী, বিশ্ব নবীর সমস্ত নবীদের চাইতে আল্লাহর নবীর উম্মতের সংখ্যা কি হবে? বেশি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বললেন, তাজাওয়াজাল উদুদাল উলুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ও
অর্থাৎ তোমরা কি করো, অধিক সন্তান যেই সমস্ত মহিলা দেয় তাদেরকে তোমরা বিবাহ করো। ও মুসলমান আল্লাহর গোলাম, অধিক উম্মত নেওয়ার জন্য আল্লাহর নবী বলেছেন, কিন্তু বর্তমান বাংলাদেশের আইন হলো ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হইলে আরো ভালো হয়। কারণ কি? কারণ হলো দিন দিন মানুষ বাড়তেছে, খাওয়ান তো আর বাড়ে না, বাড়তি মুখে খাওয়ান কিভাবে দিবে, এই জন্য তাদের বড় টেনশন। ও বুদ্ধিজীবীর দল, আল্লাহর নবী বলেন হাদিস শরীফের মধ্যে বলেন, মাল কাল্লা মালুহু ওয়া কাসরা ইয়ালুহু। আল্লাহর নবী বলেন দুই ব্যক্তি কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে, দুই ব্যক্তি জান্নাতের মধ্যে দুইটা আঙ্গুল যতটুকু কাছাকাছি ততটুকু কাছাকাছি থাকবে। এক নাম্বার মান কাল্লা মালুহু ওয়া কাসরা ইয়ালুহু, যেই ব্যক্তির মাল কম সন্তান বেশি, মাল কম সন্তান বেশি। কারণ সন্তান বেশি হওয়াটা এটা কার? নবীর একটা সুন্নত। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের মাঠে সন্তান নিয়ে কি করবে? ফখর করবে। তো এই জন্য সন্তান বেশি বেশি নিতে হবে, আর এই সন্তান বেশি নেওয়াটা নবীর জন্য একটা গর্বের বিষয়। কিন্তু বর্তমান তো বলে যে বেশি সন্তান নিলে খাওয়াইব করতে কিয়া, খাইব কি? কারণ সন্তানটা তো খাওয়াইতে পারতো না, না খাওয়াই মারবো। আচ্ছা বলেন তো, একটা দৃষ্টান্ত দে, এই বাংলাদেশের মধ্যে আগে একখানি জমির মধ্যে যেই পরিমাণ দান হইতো 20 বছর আগে, এখন কি এমনইও নাকি বেশি? অর্ধেক বেশি মিয়া। তে খাওয়ানোর ব্যবস্থা কার কাছে? হ্যাঁ, আল্লাহর কাছে। আল্লাহ মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ রিজিক সৃষ্টি করে দেয়। বুদ্ধিজীবীদের মাথা ঘামাদের কারণটা কি? কারণটা কি? আচ্ছা এই পর্যন্ত আপনারা দেখেন তো, পৃথিবীর মধ্যে এমন কোন দৃষ্টান্ত আসেনি যে মানুষ না খায়া মরে? আসেনি? নাই। বরং আমি বলতে পারি বেশি খাওয়ার কারণে মানুষ মরে। কি খাওয়ার কারণে? আজকে মনে করেন যে এক ব্যক্তি ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে ডাক্তার লিখে দিল তোর ডায়াবেটিস। ও স্যার কি করতে হইব? তুই এখন কি করতে হইব? ফজরের সময় দৌড়বি, রাস্তা মাপবি। আর রাস্তা মাপলেও তোর শেষ হইব না। তুই সকালে একটা রুটি, রাত্রে একটা রুটি, আর দুপুরে অল্প দিনটা ভাত খাইবি। কি খাইব? অল্প 2-3টা ভাত খাইব। এখন তো ডাক্তার যখন এই স্লিপ দিছে, প্রেসক্রিপশন দিছে, যাওয়ার পরে এখন তো ব্যক্তি কিছু দূর যাওয়ার পরে বলে, ও ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আর একটা কথা রইছে। ও কি কথা? ও রুটি যে খামো এটা কি খাওয়ার আগে না পরে? রুটি কি ভাত খাওয়ার আগে না পরে? আচ্ছা বলেন তো, মানুষ কি কম খাওয়ার কারণে মরতেছে না বেশি খাওয়ার কারণে? হ্যাঁ, 2 রুটি এরপরে হের হইছে না, রুটি কি ভাত খাওয়ার আগে খাই মনে পড়ে? মানে এটা ট্যাবলেটই মনে হয়। আর একটা গেছে ডাক্তার কাছে, যাওয়ার পরে বলতেছে, তোর ডায়াবেটিস কমাইতে হলে কি করতে হইব? সকাল সন্ধ্যা 2টা রুটি খাইতে হইব। এখন তো 1 কেজি আটা নিয়ে গেছে বর্দারে গিয়ে, ওই সুরতালির মা, এখন আধা কেজি দা বানাইবে আর রাত্রে আধা কেজি দা বানাইবে। রুটি কইরা 2 ওই কতটুকু একটার মধ্যে? আধা কেজি। সুতরাং বাঙালি কি কম খানা বেশি খা? বেশি খাওয়ার কারণে আজকে বর্তমানে মনে করেন আমাদের এই করুণ অবস্থা হইতেছে। কিন্তু আল্লাহর নবী, বিশ্ব নবী কি বলতেছেন? আল্লাহর নবী বলেন যে নবীজির শান মানকে বাড়ানোর জন্য আল্লাহ কি করেছেন? 1 নাম্বার কাউসার দান করেছেন। কাউসার 1 নাম্বার ব্যাখ্যা কি? অধিক সংখ্যক উম্মত আল্লাহ দান করেছেন। এবার আসুন কাউসারের 2 নাম্বার ব্যাখ্যা কি? আল্লাহকে জিজ্ঞাসা করি। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করলাম। ও নবীজি, ওই কাউসার পাওয়ার পরে আপনি বসে থাকবেন না। নবী গো, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবী, ওই কাউসারের শুকরিয়া আদায় করার জন্য আপনি নামাজ পড়বেন আর নহর করবেন। কি করবেন? নামাজ। নামাজ কয় ওয়াক্ত? হ্যাঁ, 5 ওয়াক্ত। কি আমরা সবাই পড়ি রে ভাই? এ মুসলমান, ও যুবক, যুবক রে, বর্তমান তুমি বাংলার জমিনের দিকে তাকাও। ও যুবক, তুমি কেন মসজিদের মধ্যে যাও না? কেন তুমি আজান শোনা মাত্রই মসজিদের দিকে দৌড়াও না? অত সাহাবায়ে কেরাম নিজের জীবনের বিনিময়ে হলো তারা নামাজ তরক করে নাই। ও যুবক রে, তোমার মতো রিকশাওয়ালা নামাজি আছে না নাই? তুমি কোন সেক্টরে কাজ করো? তুমি কি রিকশাওয়ালা? রিকশাওয়ালাদের মধ্যে 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? সরকারি চাকরিজীবী, তুমি সরকারি চাকরিজীবী যদি হও, সরকারি চাকরিজীবীদের মধ্যে 5 ওয়াক্ত নামাজি আছে না নাই?
আছে। তুমি যেই সেক্টরে কাজ করো রে যুবক, তুমি কি দোকানদার? দোকানদারদের মধ্যে দেখো না ও মুসলমান আল্লাহর গোলাম, বাদশা বাজারের মধ্যে এমন দোকানদার আছে যে দোকানদার আজান শোনা মাত্রই নামাজের যখন সময় হয় টাইম মতে নামাজের মধ্যে যায়, আসার পরে আবার ব্যবসাও ঠিক রাখে। ও মুসলমান রে, তোমার পাশের দোকানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তুমি কেন পারবা না? তোমার কপাল কি পুড়ে গেছে? ও মুসলমান আল্লাহর গোলাম, যদি সত্যি তোমার কপাল পুড়ে যায়, ওই পুরা কপালে কোনোদিন কিন্তু আর জোড়া লাগবে না। হে যুবক, যদি কপাল পুইরা ফালাস, এই পুরা কপালে কোনোদিন জোড়া লাগবে না। যুবক, একটু চিন্তা কইরা দেখ, বাংলার ইতিহাসের দিকে তাকা। কারণ এখন বর্তমানে রোডে গাড়ে রাস্তার মধ্যে যুবকদের মরণই বেশি হইতেছে, ঠিক না? আজকে হুন্ডার অ্যাক্সিডেন্ট করে যুবক মারা, বিল্ডিং এ আগুন ধরার পরে যুবক মারা, রাস্তার মধ্যে নৌজওয়ান যুবক হাঁটতেছে আর একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে যুবককে শেষ করে দেয়। ও যুবক, আজকে বর্তমান জরিফের মধ্যে দেখা যায় বৃদ্ধ মানুষের চাইতে জওয়ানরাই বেশি মরতেছে। ও যুবক, তুমি যে কোন দিন মরবা তারও কোনো গ্যারান্টি নাই। যুবক রে, এখনো সময় আছে। 5 ওয়াক্ত নামাজ আমরা সকলে পড়তে রাজি আছি তো? দুইটা হাত উত্তোলন করে আল্লাহকে দেখান। ইয়া আল্লাহ, যেই সমস্ত নওজোয়ান যুবক ভাইরা দুইটা হাত উত্তোলন করেছে, প্রভু গো, আমি হইলাম সবচাইতে গুনাহগার গো আল্লাহ। আল্লাহ, আমার সাথে যেহেতু ওয়াদা দিয়েছে গো মাওলা, প্রত্যেক নওজোয়ান যুবককে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেন। হাত নামান। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে 2 নাম্বার ভাগের মধ্যে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও নবীজি, আপনি ওয়ানহার মানে নহর করেন, কুরবানি করেন। অর্থাৎ জানি ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদত হলো নামাজ, আর মালি ইবাদতের মধ্যে সবচাইতে দামি ইবাদতের নাম হলো কুরবানি। কি? কুরবানি। কুরবানিও একটা দামি ইবাদত। সুতরাং 2 নাম্বার হলো কুরবানি দিতে হবে। এবার আসুন 3 নাম্বার আয়াতের মধ্যে যাই। স্মরণ আসেনি কয়টা? 2 হাতে কয় 2টা সমস্যা নিয়ে আসছিলাম। এক হাতে হলো 8 কুলের গালি, অপর হাতে হলো নবী যদি না তাকে নবীর সম্মান আর থাকবে না, নবীর সম্মানও ঠিক রাখতে হবে। আর 2টা গালির জবাবও এবার দিতে হবে। এবার আসুন, এবার গালিটার জবাব দিয়ে দিই। আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, আপনাকে আস ইবনে ওয়াইল বলেছিল আপনাকে আটকুরা, আপনাকে আটকুর বলে তারা গালি দিয়েছিল। ওগো নবীজি, প্রকৃতপক্ষে আপনি আটকুরা নয়, যারা বলেছিল আটকুরা প্রকৃত তারাই হলো আটকুরা। ওগো নবী, আপনি ইন্তেকাল করার পরে আপনার সম্মান কিন্তু কমবে না। আচ্ছা বলেন তো, বর্তমান দুনিয়া থেকে প্রায় আল্লাহর নবী চলে গেছে প্রায় 1450 বছরের ঊর্ধ্বে, এখনো কি নবীর নাম আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, মসজিদের মাইকে যখন আজান দেয় আল্লাহর নামের পরে নবীর নাম বলেনি? বলে। শুধু কি এই এলাকার মধ্যে আজান হয় নাকি গোটা বাংলাদেশের মধ্যে আজান হয়? গোটা বাংলাদেশের মধ্যে আজান হয়। প্রত্যেকটা আজানের মধ্যে আল্লাহর নবীর নাম বলে আল্লাহর পরে। তাহলে আল্লাহর নবীর নাম আছে না নাই? আছে। আল্লাহর নবীর নাম আছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নাম আল্লাহ রাখবে। কিন্তু কিসের মাধ্যমে রাখবে? আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ও নবী, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি আবতার না। যারা বলতেছে আপনাকে আটকুরা, প্রকৃতপক্ষে তারাই হলো আটকুরা। আপনি আটকুরা না। নবী, আপনি পেরেশানি নেবেন না, এখন বুঝার দরকার। ইন্না শানিয়াকা হুয়াল আবতার আল্লাহ যে বললেন, কাফেরদেরকে পাল্টা আটকুরা বললেন। আচ্ছা বলেন তো, এই আবু জেহেল, এই যে 1400 বছর আগে যে আবু জেহেলের পতন হয়েছে, এখনো পর্যন্ত বাংলাদেশের কোন সন্তান যখন কারো কারো জন্ম নেই তার নাম কি আবু জেহেল রাখে? আস ইবনে ওয়াইল রাখে? হ্যাঁ, রাখে না। কিন্তু আমরা যারা আছি প্রত্যেক মুসলমানের নামে শুরু থেকে মুহাম্মদ আছে না নাই? আছে। কারণ কিয়ামত পর্যন্ত মুহাম্মদ থাকবে। কারণ আল্লাহ নিজেই বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর রাসূল। এখন বুঝার দরকার ও মুসলমান আল্লাহর গোলাম, এক নাম্বার হলো আল্লাহর নবী আট কুরার গালির জবাব দিয়েছেন। মূলত আল্লাহর নবীকে আল্লাহ আবতার বলে কাফেরদেরকে গালির জবাব দিয়েছেন। আর আল্লাহর নবীর ইজ্জতকে হেফাজত করার জন্য, বৃদ্ধি করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেছেন। নবীর সম্মানকে টিকায় রাখার জন্য কি দান করেছেন? হাউজে কাউসার দান করেছেন। এখন হাউজে কাউসারের দুই নাম্বার ব্যাখ্যা হলো আল কুরআন, অর্থাৎ কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মানকে হেফাজত করবে। তিন নাম্বার কাউসারের তিন নাম্বার ব্যাখ্যা হলো আসলে হাউজে কাউসার। হাউজে কাউসার মানে দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্টি একটা পানি, তার নাম হলো হাউজে কাউসার। ওই পানিটা জান্নাতের মধ্যে আল্লাহর নবী মানুষদেরকে খাওয়াবে। আর দুই নাম্বার হলো হাসরের মাঠেও খাওয়াবে। অর্থাৎ হাসরের মাঠে যখন গুনাহগার উম্মতরা যখন মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে, ওই সময় মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মানুষ অনেক পেরেশান হয়ে যাবে। ও মুসলমান রে, মানুষের এমন একটা ভাব আসবে, পাগলের মতো মানুষ হয়ে যাবে, তারা অত্যন্ত চিন্তিত অবস্থায় থাকবে। এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মানুষদেরকে কি করবে? হাউজে কাউসারের পানি পান করাবে। অর্থাৎ আল্লাহর নবী প্রত্যেকটা মানুষের কাছে কাছে হাউজে কাউসারের পানি দিবে। একবার যে ব্যক্তি হাউজে কাউসারের পানি পান করবে, কিয়ামতের আগ পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি আর পিপাসিত হবে না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত পিপাসিত হবে না। তাহলে হাউজে কাউসারের পানি আমরা চাই তো? আরো জোরে বলেন, সকলে আমরা হাউজে কাউসারের পানি চাই? সকলে হাউজে কাউসারের পানি চাই। এবার আসুন, এই কাউসারের তিন নাম্বার, চার নাম্বার ব্যাখ্যা হলো কি বলছিলাম? আর তিন নাম্বার ব্যাখ্যা হলো হাউজে কাউসার, আর চার নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই হাউজে কাউসারের বদৌলতে কুরবানির গরুর গোশত খাওয়াটাকে বৈধতা দান করেছেন। কিসের মাধ্যমে? হাউজে কাউসার, অর্থাৎ কাউসারের অধীনে কুরবানির গরুর গোশত খাওয়াটাকে আল্লাহ কি করেছেন? বৈধতা ঘোষণা করেছেন। এ মুসলমান, অন্য অন্য নবীরা যখন কুরবানি দিতেন, তাদের এলাকার তাদের মধ্যে কুরবানির সিস্টেম চালু ছিল, কিন্তু তাদের কুরবানি ছিল ভিন্ন। উম্মতে মুহাম্মাদের কুরবানি হলো ভিন্ন। ও মুসলমান আল্লাহর গোলাম, তারা যখন কুরবানি দিত, ওই সময় আকাশ থেকে একটা আগুন আইসা কুরবানির জন্তুটাকে জ্বালায়া দিত। এবার আল্লাহর নবী দোয়া করলেন, প্রভু গো, আকাশ থেকে যদি আগুন আইসা কুরবানির জন্তুটা জ্বালায়া দেয়, তখন তো এটা খাওয়ার উপযুক্ত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও নবীজি, এখন থেকে আর আগুন আইসা কুরবানির জন্তুটাকে জ্বালাবে না। এখন থেকে কুরবানির জন্তুটাকে আপনারা নিজের হাতে কুরবানি করেন, আর ওই কুরবানির গরুটা আপনাদের জন্য খাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিলাম। তাহলে কাউসারের চার নাম্বার ব্যাখ্যা হলো কুরবানির গরুকে আল্লাহ কি করেছেন? কাউসারের অধীনে ওই কুরবানির গরুর গোশত খাওয়াকে আল্লাহ হালাল করে দিয়ে যাই করেছি। আমলযোগ্য কথার উপরে সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।